গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও এই আছি, চলে যাচ্ছে। জল এখনো কমেনি, উঠোন ভর্তি জল। এই দেখো উঠোনে এখনো জল ভর্তি, বাথরুমের জলটা নেমেছে, এই যে জল ভর্তি পুরো। উঠোনের জল এখনো কমেনি, বাথরুমের জলটা নেমে গেছে। উঠোনে এখন অনেকটাই জল আছে, তো ঘরের মধ্যে ওই জন্য বাসন টাসন ঘরেই মেজে ধুয়ে বালতি করে জল নিয়ে এসেছিলাম বাথরুম দিয়ে। তো জল দিয়ে মেজে ধুয়ে কী করবো, কিছু করার নেই। আর বাথরুমেও দাঁড়িয়ে মাজা যাচ্ছে না, এত সাপ জোক। কালকে রাত্রিরে তো আমার গায়ে জোক লেগে গেছিলো, মানে গলার এখানটা না জোক লেগে গেছিলো। তো হঠাৎ করে মনে হচ্ছে ব্যথা করছে, কামড়াচ্ছে, রক্ত খাচ্ছে। তো তারপরে হাত দিয়ে দেখছি সরছে না, কি একটা নরম নরম সরছে না। তারপরে এরকম করে টেনে বার করেছি জোকটাকে। ওই জন্য না এই জলে প্রচণ্ড সব কিছু আছে, সাপ ঠাপ সমস্ত কিছু। ভীষণ ভয় লাগছে, কিন্তু কাজ তো করতেই হচ্ছে, যেটুকু না করার। চলো, আর আজকে বেশি কথা বলবো না। মেয়ে পড়ছে পরীক্ষা, আর এখন বাজে দেখো 7টা বাজে ঘড়িতে, 7:05, মানে হচ্ছে ওই 7টা বাজে 10-15 মিনিট বাকি। আর আমি এখন এতক্ষণ দেখো এই যে 1 গামলা বাসন মাজলাম ঘরে বসে বসেই। আর কালকে তো জল উঠেছিল, ভালো করে বিকালেই মুছেছি। আবার এখন জলটা নেমে যাওয়ার পর, সন্ধ্যার পরে জল নেমে গেছিলো ঘর থেকে, তখন ভালো করে মুছেছি। এখন আবার ভালো করে মুছলাম, বাসন টাসন মাজলাম, ঘর দোর একদম পরিষ্কার করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে, এই যে সবজি যা রান্না করব ধুয়ে রেখেছি। আর এই যে 1 গামলা বাসনও মেজে নিয়েছি। এখন কি বলো তো, নিচে কিছু রাখা যাবে না, কারণ কখন জল উঠে যাবে। ওই জানলার পাড়ের যে জায়গাটা আছে না, ওদের বাড়িটা করতে গিয়ে আসলে ওরা সব খোঁড়াখুড়ি করেছে। তো এবার সব তো জলা জমি এখানে চারিদিকে, ওই জলগুলো এসে আর কি আমাদের জানলার সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই জলগুলো একটু বৃষ্টি হলেই ঢুকে যাচ্ছে, নাহলে আগে এরকম আমার ঘরে কোনোদিন এত বছরে জল ঢোকেনি। মানে উঠোন পর্যন্ত হয়েছে, কিন্তু ঘরে জল ঢোকেনি। এই বছর জল ঢুকে গেলে এদের জন্য কি আর করা যাবে। তো চলো, এখন আপাতত তাড়াতাড়ি রান্না করি, আবার মেয়ের সঙ্গে বেরাতে হবে। মেয়ে পড়ছে, আর এখন বেশি কথা বলবো না। মনমনিকেও স্নান করিয়ে দিয়েছি, দেখো বেলা উঠে আর কি সমস্ত কাজ করে নিয়েছি। চলো রান্নাটা করে নিই, আবার যাবো। একা হাতে রান্না, সংসারের কাজ, মেয়ের পরীক্ষা, মাকে দেখতে যাওয়া, ভিডিও, সবটা যেভাবে টাইমে ম্যানেজ করলাম এই 1 সপ্তাহ ধরে। দেখতে দেখতে বন্ধুরা 1টা সপ্তাহ কিন্তু পার করে এলাম, আর তোমরা কিন্তু বুঝতেও পারলে না সেটা, কারণ কালকের ব্লগেই দেখিয়েছি পরীক্ষা শুরু, আর আজকে কিন্তু মেয়ের পরীক্ষা শেষ। আর এই 1 সপ্তাহ প্রত্যেক দিন 2টো করে পরীক্ষা চলেছে, আর এই রুটিনটা আমার 1 সপ্তাহ ধরে টানা কন্টিনিউ চলেছে, কিন্তু তোমাদের সেটা বুঝতেও দিইনি বন্ধুরা। তো দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে পটলের ঝোলও ডান হয়ে গেছে। কিছুটা পটল ভাজা রেখেছি, বড়মশাই ভাজা পটল খুব ভালো খায়। আর আমি তো সবজি প্রিয় মানুষ, যে কোনো সবজি যেভাবেই রান্না হোক না কেন সেটাই আমার খুব পছন্দের। তো আজকে চলো হসপিটালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করাবো তোমাদের। মেয়ে রেডি হয়ে গেছে, দেখো পরীক্ষা দিতে যাবে। ওকে নিয়ে একেবারে পরীক্ষা দিয়ে তারপরে আসবো। আস্তে আস্তে আমাদের 3টে বাজে। এখন বাজে দেখো ঘড়িতে 9টা, 9:30, মানে 9:15 বাজে। দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি, এখানে 1 গামলা বাসন মাজা হয়ে গেছে, সমস্ত কাজ করে রেখে যাচ্ছি। বড়মশাইকেও খাইয়ে দিয়েছি, টাইম মতো রেডি হয়ে বেরিয়ে যাবে অফিসে। আর ওরও খাওয়া হয়ে গেছে। আজকে করে পটলের ঝোল, আলু ভাজা আর ডিম সিদ্ধ। আর ওই পরীক্ষা দেখে যে ডিম খাবে না, আলু খাবে না, এসব কুসংস্কারগুলো মানি না, কারণ পড়াশোনা করলে ওই ডিম আলু খেলে কিছু হয় না। এগুলো একটা কুসংস্কার, যাতে শরীর গরম না হয়, ওই জন্য এগুলো খেতে বারণ করতে। আগেকার দিনের লোকেরা সেটাকেই আর কি গোল জিনিস খেতে বারণ করতে ধরা হয়। যে যার ব্যক্তিগত ব্যাপার, এগুলো কেউ মানে না। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে, বাসন টাসন মেজে একদম সব রেডি করে তারপরে বেরোচ্ছি এখন। চলো 3টের সময় এসে দেখা হবে। স্কুলের সামনে আর ক্যামেরা অন করি না, কারণ কি বলো তো, ওখানে ক্যামেরা অন করা তো দূরের কথা, ওখানে একটা সাউন্ড বার করাও বারণ, মানে কথা বলাও যাবে না ওখানে।
তো ওই জন্য আর ওখানে ক্যামেরা করি না, একবারে বাড়ি এসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো বেরানো যাক। প্রত্যেক দিনের মতো আজও আলু ভাজা আর ডিম সিদ্ধটা স্কিপ করে গেছে। আসলে প্রচুর কাজ, সময় অল্প, তার মধ্যে অনেকটা কাজ করে নিয়েছি, দেখাতে ভুলে গেছি। আর এই যে স্কুলের দিকে রওনা দিয়েছি, প্রথমে মেয়েকে স্কুলে ঢোকাবো, তারপরে মায়ের কাছে যাব। আর আমার ভিডিওতে এখন একটু ঠুকঠাক শব্দ শুনতে পাবে, কারণ পাশের বাড়ি জানালার পেছনে যে জায়গাটা আছে ওখানে আর কি বাড়ি হচ্ছে, তো ওরাই এখন টুকটাক করছে। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। দেখো মা আমাকে দেখেই কাঁদতে শুরু করে দিয়েছে, আর খালি বলছে বাড়ি যাব বাড়ি যাব, মানে বাচ্চাদের মতো করছে মা। অনেক বুঝিয়ে ঠুজিয়ে দেখো মাকে শান্ত করেছি যে কেঁদো না মা, তাহলে তোমার লাগবে। যাকে কোনোদিন একটা ওষুধ খেতেও দেখিনি, তাকে চোখের সামনে এরকম হসপিটালে বারবার শুতে দেখে কি যে কষ্ট হচ্ছে সে আর বলার মতো না। তো যাই হোক, অল্প করে একটু ক্যামেরা করে নিলাম, আর তারপর অনেকটা টাইম মায়ের সঙ্গে থেকে আবার মেয়ের কাছে চলে যেতে হবে, কারণ মেয়ের আবার পরীক্ষা শেষ হয়ে যাবে। আর আজকেই মেয়ের পরীক্ষা শেষ, আজ হচ্ছে শনিবার, আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো ফাঁকা হয়ে গেলে সবাই চলে গেলে মেয়ে একা দাঁড়িয়ে থাকবে রাস্তায়, ওই জন্য তাড়াতাড়ি করে আবার দেখো স্কুলে চলে এসে মেয়েকে নিয়েও নিয়েছি। আর নিয়ে স্কুলের গেটের সামনেই একটা মিও আমর আছে, তো ওখানেই এখন ঢুকেছে মেয়ে, আর অনেক কিছু কেনাকাটি করছে, কিন্তু এত ভিড় দেখো আর কিছু দেখাতেও পারলাম না। আর বাড়ি গিয়ে মেয়ের এত খিদে পেয়ে গেছে যে মেয়ে খেয়েও নেবে, সেটাও আর শেয়ার করা হবে না। তো যাই হোক, এখান থেকে দেখো 2 রকম আইটেম নিয়েছি, আর একটা পেস্ট্রি নিয়েছিল। এখন এমন হুড়মুড়িয়ে সব আমার গায়ে পড়ছে যে আমি আর ক্যামেরা করতে পারলাম না, বন্ধ করে দিলাম। গুড আফটারনুন গাইস। তো দেখো এই সবে স্নান টান করে এলাম, বাড়িতে এসে সকালবেলা আর আজকে বাসন টাসন মাজতে পারিনি, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, পরীক্ষা যেহেতু, তাই টাইমের মধ্যে যেতে হবে, তো বাসন টাসন রেখে গেছিলাম। সেই বাসন টাসনগুলো মাজলাম, ঘরদোর পরে পরিষ্কার করলাম, স্নান টান করলাম আমি, মেয়ে স্নান করলো। আর মেয়ে তখন মিও আমর থেকে অনেক কিছু কিনেছি। কী কী কিনেছিস রে শোনো, কী কী কিনেছিস মনে নেই? মিনি চিকেন বার্গার, আর হ্যাঁ কি চকলেট পেস্ট্রি, আর আরেকটা চিকেন পাপ না কি সব, ওইসব অনেক কিছু কিনেছে। ওখানে ঢোকা মাত্রই মানে সবার সমস্ত ক্লাসের একসঙ্গে ছুটি হয়েছে, আর যেহেতু শনিবার, নাহলে এক এক দিন এক একটা টাইমে ছুটি হচ্ছিলো এতদিন, তো একসঙ্গে ছুটি হয়েছে। হুড়ুম তরুম করে সব গিয়ে ঢুকেছে, ধাক্কা মারছিল, এত ধাক্কাধাক্কি করছিল, ফোনটা বার করে যে আর ক্যামেরা করবো আর তোমাদের দেখাতে পারিনি কিছু, অনেক কিছু কিনেছে। আর ও বাড়িতে এসে খেলো, ওখানে খাইনি। তো এই তো হলো ব্যাপার। ও আর ভাত খায় না, এসে স্কুল থেকে এসে না কোনোদিনও ও ভাত খায় না, এটা ওটা সেটা খায়। আর ও অনেক দিন থেকে বলে রেখেছিল মা পরীক্ষা শেষ হলে মিও আমরের থেকে এগুলো খাবো আর কি, তো ওই জন্য কিনে দেওয়া হলো। আর এই তো হলো ব্যাপার। মাকে তো দেখালাম, বেশি না ভিডিও করতে পারছিলাম না, ওখানে এমনিতেই একজনের বেশি দ্বিতীয়জন অ্যালাউ করছে না, একদম মানে খুব স্ট্রিক আর কি। তো মাকে নাকে নল দিয়ে আপাতত ওই হেলথ ড্রিঙ্কগুলো আছে না, এনশিওর, এগুলো ওই সমস্ত কিছুই আর কি খাওয়ানো হচ্ছে, আর অন্য কিছু খাওয়ানো হচ্ছে না, যেহেতু নাক দিয়ে যাচ্ছে, অন্য কিছু মানে দিলে যদি আটকে যায় দমটম, ওই জন্য অন্য কিছু দিচ্ছে না। আর আজকে রিপোর্ট এসছে, কিন্তু ডাক্তার আজকে যেহেতু শনিবার আজকে আর আসবে না, হয়তো ডাক্তার সেই সোমবারের আগে হয়তো আসবে না। রিপোর্ট তো এসে গেছে, কিন্তু ডাক্তার সেই সোমবার এসে দেখে তারপর বলবে কী প্রবলেম না প্রবলেম। এই তো হলো ব্যাপার। দেখে এলাম, মেয়েকে পরীক্ষা দিতে ঢুকিয়ে আমি চলে গেছিলাম, আবার মানে ওর পরীক্ষা বের হওয়ার আগেই আবার স্কুলে চলে গেছিলাম। আর মা খালি কান্নাকাটি করছে বাড়িতে যাওয়ার জন্য, মানে কোনো দিন মাকে দেখিনি যে একটা হাসপাতালে যাওয়া তো দূরের কথা, কোনো দিন দেখিনি মাকে যে একটা জ্বরের ওষুধ খাচ্ছে, সেই মানুষটা হাসপাতালে পড়ে আছে, খালি কান্নাকাটি করছে, বলছে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো, মানে ঠিক মতো তো বলতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি মায়ের কথা। আমি জিজ্ঞেস করছি কি বাড়ি যাবে, বলছে হ্যাঁ। আমি বলছি তুমি এখানে সুস্থ হয়ে নাও, তারপরে বাড়ি চলে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে বাড়ি চলে যাবে, খালি এরকম করছে। জানি না কি
কি হতে চলেছে জানি না, আমি কিছু মাথায় আমার কাজ করছে না। সবই সন্তোষী মা জানে কি হবে না হবে। তো যাই হোক, পরিস্থিতি যেরকমই হোক, কোনো কিছু তো কারুর জন্য থেমে থাকে না, তাই না? সব প্রত্যেক দিন নিয়ম মতো সূর্য যেমন উঠছে অস্ত যাচ্ছে, আমাদের জীবনটাও প্রত্যেক দিন কিন্তু ঠিক নিয়ম মাফিক চলে যাচ্ছে। কম খাও বেশি খাও, মাছ মাংস খাও বা সিদ্ধ ভাত খাও, খেতে হবেই, খিদে পাবে, পেট মানবে না কোনো কথা, খিদেও পাবে, খেতেও হবে। আর এখন আমার মা অসুস্থ বলে হসপিটালে ভর্তি দেখে ওদের কোনো ইচ্ছা, আমার বরের আর মেয়ের কথা বলছি, ওদের কোনো ইচ্ছাকে তো চাপিয়ে রাখতে পারি না, যে ওরা একটা ধরো কিছু খেতে চাইলো সেটাকে আমি না বলতে পারি না। আসলে এই কথাগুলো কেন বলছি বলো তো, একটু পরেই বরমশাই আর কি ফোন করে আমাকে জিজ্ঞেস করবে যে একটা তাল দেখতে পেয়েছি, তালটা কি নেব? তো সেই আমি কি আর না করতে পারি বলো? তার একটা জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে। তাই পরিস্থিতি যেরকমই হোক না কেন, হাসি মুখে আমি সবটা মেনে নিয়ে চলছি। বলতে পারি যে আমার মা হাসপাতালে ভর্তি, তুমি এখন কেন তাল নিয়ে এসছো? এটা তো বলা যায় না, না কাউকেই বলা যায় না। ও একটা বাচ্চা মানুষ, মেয়ে, ওকে তো আমি বলতে পারি না যে এখন দিদা হাসপাতালে ভর্তি, এখন তুমি কিছু খাবে না, এটা বলা যায় না। হ্যাঁ, আমার মন খারাপ, আমি নাই খেতে পারি, আমার মা হাসপাতালে ভর্তি, আমি নাই খেতে পারি, কিন্তু ওদেরকে আমি এই কথাটা বলতে পারি না যে তোমরা এই কাজটা করো না, আমার মা ভর্তি, বা তোমরা এটা খেও না। খাওয়ার জিনিস তো বারণই করতে পারবো না আমি, বিশেষ করে আমি কাউকে কোনো সময় খাওয়ার বিষয় অন্তত না করি না, তো সেটা পারবো না। তাই ওই যে বললাম, মেয়েরা সমস্ত কিছু পারে, সব কিছু চাপা দিয়ে বুকের মধ্যে মুখে হাসি ফোটাতে একমাত্র মেয়েরাই পারে। তো আমাকেও করতে হবে সমস্ত কিছু করার নেই। চলো বন্ধুরা, এখন প্রচণ্ড শরীরটা, এত দিন এই যে টানা দৌড়াদৌড়ি, সংসারের কাজ, তার মধ্যে মাকে দেখতে যাওয়া, সমস্ত কিছু করে না শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আর তার মধ্যে ভিডিও তো বন্ধ নেই, ছোটো হলেও দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে না প্রচণ্ড টায়ার্ড লাগছে, যেন মনে হচ্ছে শরীরটা যেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এখন শুলে আর উঠবো না, এই জগতেই থাকবো না, হয়তো এরকম হচ্ছে। তো এখন বাজে দেখো ঘড়িতে 3টে বাজতে 10 মিনিট বাকি, মানে ওই 2:30 মতো, না 2:35 মতো বাজে। তো চলো বন্ধুরা, আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, বরমশাই এলো আর কিছু জিনিস নিয়ে এলো, মুনমুনির পেয়ারা, এদিকে আলু, নিমকি, বিস্কুট, আর এটা হচ্ছে মিষ্টি এসে দেখো একটা বিরাট বড় তাল। আরও কতগুলো জিনিস এনেছে দেখো, চাউমিন, চানাচুর, তারপরে ব্রাশ, একটা বাসন মাজার জালি, আর চাও করে নিয়েছি দেখো। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে জানো তো, দেখো বরমশাই ওই সিলভারের না অ্যালুমিনিয়ামের ইয়েগুলো কিনে এনে খাঁচায় লাগালো, তারপর বাটি লাগালো, অনেকটা টাইম ধরে এসব করছিল। আর মুনমুনিকে নতুন ঘরে ঢোকালো, গৃহপ্রবেশ হলো মুনমুনির। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, পরিস্থিতি যেরকমই হোক না কেন মুখে সবসময় হাসি রাখবে, সবসময় পজিটিভ থাকবে, সবসময় ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর মুনমুনি কিন্তু খুব খুশি হয়েছে, খুব খেলা করছে দেখো নতুন